ইয়েস ইয়েস। মেসি একটা গোল চাই, মেসি একটা গোল চাই, একটা গোল চাই। ইয়েস। যা 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 যা, দে দে দে। ইয়েস ইয়েস ইয়েস, মেসি একটা গোল চাই, মেসি একটা গোল চাই। গোল! ইয়েস ইয়েস। যাক, আজকের ম্যাচটা আর্জেন্টিনা জিতেই গেল। যাই বাইরে গিয়ে ব্রাজিল প্লেয়ারদের পচিয়ে আসি। ইস, ব্রাজিল টিমটা হেরে গেল রে। কিরে, এখানে কি করছিস? তোদের আব্বা ব্রাজিল তো 2 গোলে হেরে গেল। ঘরতে লুকায়া থাকবি, তুই এখানে কি করছিস? আমি তো ভুলেই গিয়েছিলাম ব্রাজিল প্লেয়ারদের কোনো লজ্জা শরম নাই, আর শুধু তোরও করতে। খেলার ভিতরে তো হার জিত আছেই, আর তোরা এমন ভাবে বলছিস লাগে জানি আর্জেন্টিনা কখনো হারে নাই। তো আর্জেন্টিনা 3টা ওয়ার্ল্ড কাপ আর আমাদের ব্রাজিলের 5টা ওয়ার্ল্ড কাপ। হইছে হইছে, বাপ দাদার সম্পত্তি নিয়ে এত কথা বলিস না। তোরা যখন বিশ্বকাপ নিয়েছিস তখন তো আমরা জন্মই হই নাই। 23 বছর আগে 2002 সালে বিশ্বকাপ নিয়েছিস। তোরাও তো 36 বছর পর বিশ্বকাপ জিতেছিস, আমাদেরকে বলতে তোদের লজ্জা করে না? তোদের সাথে মুখ লাড়িয়ে লাভ নেই, তোরা তো একটা খেলাই বুঝিস না। ওই বেটা, খেলা বুঝি নাকি? তোরা খেলা বুঝছ না দেখে তো বাপ দাদার সম্পত্তি না পইরা আছস। আগের কথা বাগে খেয়েছে, এখন কি আছে সেটা দেখ। তোদের ব্রাজিলকে দিয়ে কিছুই হবে না। এই বেটা, মুখ সামনে কথা বল, নাহলে কিন্তু পুরো ভালো হবে না বলে দিচ্ছি। কেন মারবি তুই? হ্যাঁ মারবো, তোদের মারলে কি হবে? একা একা কি খেলছিস তোরা? সাহস থাকলে আমাদের সাথে খেল। কি বলছিস? সাহস থাকবে না কেন? সাহস দেখবি তোরা? আয় তাহলে একটা বাজি খেলি। হ্যাঁ বল, কয় টাকা বাজি? তোরা জিতলে তো করে 500 1,000 দিব, আমরা জিতলে তোরা 500 আমাদের 1,000 দিবি। ঠিক আছে, আমরা রাজি, টাকা রেডি রাখ। আগে জিতে নে, তারপর টাকার কথা বলিস। দেখিস আমরাই জিতবো। কি বলে ওরা? আচ্ছা দেখা যাক কে জিতে। আয় দূরে বেড়া, পায়ে ব্যথা, দৌড়াতে পারতেছি না। ওই গোল কি চান্স? বলটা পাস দে, ওই লেগে গেল, ধর বলটা ধর, পাস দে এদিকে, বলটা না মার, গোল দে। শিবনে যখন ফাঁকা বলটা মার হন দে। পাস দে পাস দে পাস দে। ওই বেটা বল নিল বেটা, পাস দে বেটা। এই বেটা গোল দে গোল দে গোল দে। এই তো গোল গোল, ঠিক আছে। গোল 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 গোল। কি গোল কি দিলি বেটা? তোমরা কোন ক্ষেতের মূলা? দে আলা 1,000 টাকা দে। কিসের টাকা দেবো? তোরা না বলেছিস যে হারবে তার 1,000 টাকা দিতে হবে? আমরা এই কথা কখন বললাম? কোনো প্রমাণ আছে? ওই বেটা, আমরা যে জিতলাম, আমরা 1,000 টাকা দিবি না? দে তাড়াতাড়ি। কোনো টাকা পয়সা দিতে পারবো না।
টাকার কথা বলে যা। বাটপারের বাচ্চা। আরে মারামারি করছে। এই তোমরা থামো থামো, এই থামো থামো এই তোমরা মারামারি করতেছিলে কেন? হুজুর দেখেন, আমরা ফুটবলে 1000 টাকা বাজি ধরেছিলাম যে যে হারবে তারা 1000 টাকা দিবে। এখন ওরা হারার পর টাকা দিচ্ছে না আর উল্টা অস্বীকার করছে। আস্তাগফিরুল্লাহ, তোমরা কি জানো না যে বাজি খেলা হারাম? তোমরা ফুটবল খেলো সমস্যা নাই, ফুটবল খেলা দেখো তাও সমস্যা নেই। ফুটবল খেলা কিংবা দেখা এটা গুনাহের কাজ নয়। তবে তোমরা যদি ফুটবলের মাধ্যমে বাজি খেলো বা বাজি ধরো তাহলে সেটা সম্পূর্ণ হারাম। আমাদের দেশে অসংখ্য মানুষ ফুটবল প্রেমিক, অনেক ক্ষেত্রে ফুটবল খেলা দেখাটাও গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। অনেকে ফুটবল খেলা দেখাটাকেও ধর্মীয় দায়িত্ব থেকেও উচ্চ মর্যাদা দেয়। যেমন খেলা দেখার কারণে অনেকে নামাজ মিস করে, খেলোয়াড়দের আইডল বানিয়ে ফেলে আর অতি ভক্তি করে, বাজি ধরে, জুয়া খেলে, খেলার নামে অশান্তি করে বা মারামারি করে, যেমনটা তোমরা করতেছো। খেলা যদি দেখতেই হয় তাহলে সেটা বিনোদনমূলক ভাবে দেখো। প্রিয় দল বা প্রিয় খেলোয়াড়দের জন্য নিজেদের মধ্যে মুসলিম ভাইয়েরা ঝগড়া করো না, এবং খেলার মধ্যে জুয়া বা বাজি ধরা যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যাও, তোমরা সবাই বাসায় যাও। যাও, তোমরা এখন বাসায় যাও। তোমরাও যাও, যাও এদিক দিয়ে যাও। একটা খেলার দলের জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানকে খুন করে ফেলে। যে খেলোয়াড়দের জন্য এত আবেগ, তারা জানেই না আপনি কে, কিন্তু আপনি আপনার ভাইয়ের রক্ত ঝরিয়ে দিলেন তাদের নাম নিয়ে। ভেবে দেখেন, কিয়ামতের দিন আল্লাহ কি আপনার এই কাজের জন্য ক্ষমা করবেন? খেলা দেখা গুনাহ নয়, কিন্তু সেই ভালোবাসা যদি হয় হিংসা, ঝগড়া আর খুন পর্যন্ত গিয়ে পৌঁছায়, তাহলে সেটা আর খেলা নয়, সেটা হয়ে যায় শয়তানের ফাঁদ। আসুন আবার ভাই ভাই হয়ে যাই, হিংসা নয়, ইসলামকে ভালোবেসে একে অপরের জন্য দোয়া করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং শান্তির পথে ফিরে আসি। এই ছিল আমাদের পক্ষ থেকে একটি সতর্কমূলক ভিডিও। ভাবুন, শিখুন এবং অন্যদেরকে জানাতে শেয়ার করুন।